ওই চিত্র আঁকার সময় আমার কাছে নাই, নাহলে কিয়ামতের মাঠের চিত্র আঁকা যাইত যেইখানে কোনো নবী নাই, কোনো ফেরেশতা নাই, কোনো রসুল নাই। যখন জাহান্নামকে আনা হবে আর জাহান্নাম যখন চিৎকার দিতে দিতে আসবে, হয় প্রত্যেক ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা বলবেন, নফসি নফসি নফসি। ওই দিন একটা আওয়াজ হবে, শুধু একটা আওয়াজ হবে ওই দিন, যিনি চিৎকার দিবে, উম্মতি উম্মতি উম্মতি। যিনি শুধু উম্মতি বলে চিৎকার দিবে, না হাসান বলে চিৎকার দিবে, না হুসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আবার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না তিন মেয়েদেরকে ডাইকা কাছে দিবে, না কুরাইশকে দিবে, না সাহাবাদেরকে দিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে, উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে, সালফুতা, বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সাফি তুষাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক, আপনি বাদশা। ওই রসুল যে আয়েশা সিজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি দূরে রাখতাম, বিধান শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? তিনটা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু হয় চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, তাহলে কবি এত বড় চিৎকার দিত না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়া আছে কিন্তু মালিক নাই। দুই চারটা দেখাবো? হ্যাঁ, কুমিল্লাতেও আছে এরকম দুই চার ডজন ঐতিহ্য, ঐতিহ্য আছে, মালিক 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 নাই। কবি এটাই বলে, থাকবে না একদিন তুমি। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो चित्कार दया फहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। অনার্থক সৃষ্টি, অনার্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনার্থক। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না, বলো কোনি এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তোমার দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13-26। যদি এই পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা 30 টাকা, তাইলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দিই। আজকে ওই উম্মত একটা কাজই যদি করত, একটা কাজই যদি করত, তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, কয়দিনের দিঘির পর মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন, না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পাইছেন,
না বাড়িদারার মতো একটা এরিয়া পাইছেন, না মিন্টু রোডের মতো একটা এলাকা পাইছেন। দুনিয়ার পাইলেই কি পাইছেন? রাগ হয়ে গেলেন? না, উনি হয়তো রাগ হয়ে গেছে। দুনিয়ার কি পাইছি? গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? বাড়িদারার তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? তাইলে কি পায়ে হারায়া দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? বলেন, পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায়া দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায়া দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈসা বলছিল, চোখে দেখা ঈসা। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে। যুবক, চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্যই তো নিয়ে গেছেন বন্ধু, সবাইরে শুনায়া শান্ত করে দিছি। আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিয়া সান্ত্বনা দিতে চাই না। সব নবী রাসূলকে জান্নাত শুনায়া দিয়া সান্ত্বনা দিয়া দিছে। বলছে বন্ধু, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিলে আপনার মর্যাদা হইল না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচক্ষে দেখা যান। এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। ওই উম্মত আজকে নামাজ ছেড়ে দিছে। আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, বলো যার উম্মত বানায়া তোমার কপাল খুলা দিছিল, যার উম্মত বানায়া তোমার মাথায় মুকুট লাগায়া দিছিল, খায়রে উম্মতের মুকুট লাগাইছে। শুধু মুকুট না, সবচেয়ে বড় মুকুট, খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা। তোমাদের কাঁধে 4 স্টার লাগায়া দিছিল। হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আমরা বাছাইকৃত। বাছাই বোঝেন কি? বাজারে যায় বাছাই করেন না, ঘুরতে 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 টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন। আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায় মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি, আমারটা বলতেছি, হতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাই। ফেরেশতা বলবে যাকে তোমাকে যার উম্মত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। যেমন বর্তমান, জানি না ওনার পদবি কি, বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষের রাজ সাক্ষী, ঠিক না? সরকারের পক্ষে যদি রাজ সাক্ষী হয় তো তার থাকা খাওয়া লওয়া চলা ফিরা গাড়ি ঘোড়া তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায়, সরকারের দায়িত্ব। ঠিক আমাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উম্মতের উপরে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে কিয়ামতের দিন আমরা সাক্ষী, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। এই জন্য সাক্ষী আর আসামি এক দাঁড়ায় দাঁড়ায় না। সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফ থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল বাল্লাগতা ইয়া নূহ, নূহ তুমি কি পৌঁছাইছিলে? তো নূহ আলাইহিস সালাম বলবে, আপনি পৌঁছাই নাই শুধু,
শুধু দিনে পৌঁছাই নাই, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আপনি তো জানেন আমি রাত দিন 24 ঘন্টাকে এক করে দিয়া পৌঁছাইছি। তো আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ সত্য বলে? জাতি বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। বুখারী শরীফ আছে, পুরা কাল্টি বোঝেন, পুরা উল্টায় যাবে, অস্বীকার করবে, বলবে নূহ সাক্ষী, পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। মনে হয় বোঝেন নাই। কে? আমরা এটা বলেন না, আমরা পাশেই তো দাঁড়ানো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে পাশে তোমরা জানো? বলে অবশ্যই। তখন আমাদের বাচ্চা বাচ্চা সূরায়ে নূহ পারবে। ওই দিন সূরায়ে নূহ আমরা পড়া শোনায় দিব। হায় হায়, আমি শর্ট করতেছি। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমাকে কিয়ামতের দিন লাশ সাক্ষী বানাইলো যার উম্মত হওয়ার কারণে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, বলো তুমি ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু তার রঙে রঙিন ছিল। রাগ হয় না। মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদারে চিনেন? রাগ হয় না। প্রথম প্রশ্ন হবে, বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র 83 বছর নিয়ে আসছে। যে চোখের পানি জড়ায়া এক রাত্র 83 বছর নিয়ে আসছেন। এক রাত্র 83 বছর। আমার মনে হয়, জানি না মুরাদনগর ওলামা একমত হবে কিনা। আমি তো বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি দেখেই মনে হয় কোন উম্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু বন্ধুর চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে বন্ধু আপনি চিন্তা করেন না, আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব, আপনার উম্মতকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেব। প্রতি রাত্রে আমি আকাশে যাইয়া ডাকবো, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করতে প্রস্তুত। আমি মাফ করার জন্য চলে আসছি। মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ কতটুক গুনাহ হলে তুমি মাফ করবা, কতটুক হলে করবা না। তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের সমস্ত সৌরজগৎকে ভরার পরেও আকাশের পরিধি ভেদ করে উপরে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কেননা আমি বন্ধুর চোখের পানি লাজ রাখতে চাই, ইজ্জত রাখতে চাই, সম্মান রাখতে চাই। আফসোস আফসোস আফসোস, যার চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন। কোন উম্মতের ব্যাপারে ওলামা দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু আমরা বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া দলিল দিতে পারবো। প্রতি রাত্রে আল্লাহ 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না, আর আইসেই চিৎকার দেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ও যুবক, যার চোখের পানি দেখা আল্লাহ সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না, কিন্তু এই সিদ্ধান্ত নিলেন বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব। আমি যুবককেও ডাকবো, আমি নারীকেও ডাকবো, আমি পুরুষকেও ডাকবো, আমি শিক্ষিতকেও ডাকবো, আমি অশিক্ষিতকেও ডাকবো। আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই, ইজ্জত দিতে চাই, আপনার চোখের পানির লাজ রাখতে চাই। বলো যুবক, তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন? এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইলো হাত উঠায়া বলি, হাত নাই উঠাইলাম, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করে দেন। বলেন কালকে কবরে ওই যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওই ব্যক্তির
আদর্শে কতটুকু আদর্শবান ছিল যে 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেয় নাই। 23 বছর চোখের পানি শুকায় নাই। যেদিন থেকে মুদ্দাসসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই। আমি বলি নাই, জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি যেই দিন বিদায় নিতেছেন দুনিয়ার থেকে, যদিও ঘরে ক্ষুধা, নিজেও ক্ষুধার্ত নয়, ঘরেও বাতি জ্বালানোর তেল ছিল না। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, খুশির তুফান চলতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন তো কাঁদেন কেন? জবাবটা যদি আপনাদের দিল থাকে তাহলে বুঝে আসবে। তো আল্লাহর রাসূল বলতেছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, আমার উম্মতকে পাহারা দিয়ে কে রাখবে, আমার উম্মতকে দেখা কে রাখবে, আমার উম্মতকে কে সুরক্ষিত করবে, আমার উম্মতকে কে হেফাজত করবে, আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। বন্ধু চলে আসে। আজও যে রওজায়ে আতহারে কাঁদেন না, আজও রওজায়ে আতহারে কাঁদেন। উলামা এই কথা একমত হবে, আল্লাহওয়ালারা একমত হবে। চলে গেছে তো অনেকেই, 2-4 জনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা, আমি চিনতাম 2-1 জনকে, 2-4 জনকে চিনতাম। কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা। এখনো উলামা ইকরাম স্বীকার করবে যে আল্লাহর রাসূলকে স্বপ্নে কাঁদতে দেখে। জিজ্ঞাসা করে কাঁদেন কেন? আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এইখানে। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরস সহজ উম্মতের জন্য কাঁদে। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য চোখের পানি জড়াইতেছি, এদের জন্য পুরা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন। এখন আমি দেখি না আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূলকে যখন রওজায়ে আতহার থেকে জিবরিল আলাইহিস সালাম উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আয়েশা পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন না। তো আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন বটে কিন্তু চোখে পানি থাকবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটু ভাবেন না, কবর রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজা থেকে। বুঝাইতে পারতেছি না, আমার কাছে ব্যথা। যদি বুঝাইতে পারতাম, জাদু তো জানি না, মন তো চায় জাদু দিয়ে আপনাদের ভিতরে ভরে দেব। যে রাসূল রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মতি কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে না, আপনি শান্ত হন, শান্ত হন। আমার সমাজের দিকে যখন দেখি, মুরাদনগরের মানুষ, আমার সমাজের দিকে যখন দেখি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি আমার জাতি, রক্তের বন্যা বইতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। অথচ আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কিন্তু 1 সেকেন্ডের জন্য বসা দেখবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে যে 3 জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? দ্বিতীয় জবাব দিবে আমি যদি বসলাম
আর যদি মাকামে মাহমুদ উড়াইয়া নিয়ে আমাকে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আমি বসবো না। আমি তো 3 জায়গায় দৌড়াবো। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। আমি উম্মতের জন্য অপেক্ষা করব। বইলা আসছি আমি চিৎকার দিয়া, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে। আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান আল্লাহ বলবে তারপর, বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লায় ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি বলছেন সালতুটা, আমি চাইলে নাকি দিবেন। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউকসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো, কাজে লাগাবো, আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়।